আজকেও না বড্ড লেট হয়ে গেছে। ওমা, এটা আবার নতুন কি আছে? আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। আরে না, আর বলো না, আগের ট্রেনটা তো মিস হয়ে গেল জানো তো। থাক, আর কিছু বলতে হবে না। বৌদি শোনোই না, ভোরবেলা 4টেতে উঠেছি, এবার ছেলের টিফিন করে দেওয়া, আমার স্বামীর জন্য তরকারি করে দেওয়া, রুটি করে দেওয়া, এইসব করতে করতে 6:30 ট্রেনটা ধরাই হলো না, তাই একটু লেট হয়ে গেছে। যেমন এসেছিস তেমনই যাবি। এই হ্যাঁ বৌদি, কি আর বলতে। তুই ঘর মুছছিস যে, ঘর ঝাড় দিয়েছিস? এই হ্যাঁ বৌদি, এই তো সবাই ঝাড় দিয়ে ঘরটা মুছতে শুরু করলাম। কিন্তু আমি দেখলাম না তো। কাজ করছি আমি, তুমি দেখবে কি করে? আমি তো এখানেই ছিলাম, চোখের ফাঁকে কখন আমি মুছে নিয়েছি। যাই হোক, ঠিক আছে, তুই তোর কাজ কর। এই সুযোগ, বৌদি ভাই তো ভোলা মন। যাই, বেসিনে বাসন কটা রাখা আছে, না মেজে শুধু ধুয়ে নি। এই মহুয়া, দেখ তো বাসনটা কেরম চ্যাট করছে আর কেরম গন্ধও বেরোচ্ছে। কই দেখি। ও কিছু না, কিন্তু গন্ধটা নতুন বাসন বলে। নতুন বাসন বলে এমন গন্ধ বাপের জন্মে শুনিনি। ও দিদি ভাই, বাইরে টাইরে বেরাও, খুশটুস রাখো। কেন রে, কি আবার হয়েছে? তোমাদের পাড়ায় একটা ছেলে একটা মেয়ে পাড়াতে গিয়ে ধরা পড়েছে। কি বলছিস রে? হ্যাঁ গো, আর তার সাথে এটাও দেখলাম, মেয়ের মা মেয়েকে খুব তাড়াচ্ছে। তুই এত কিছু দেখতে গিয়ে এই জন্য দেরিটা করলি, তাই তো? খবরটা তো পেয়ে গেলে বলো। আর খবরের দরকার নেই, এবার কাজের দরকার। করছি। বৌদি বল। বলছি এই মাসের টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবে গো। এই তো আগের মাসেই তাড়াতাড়ি করে টাকা নিলি মায়ের অসুখের জন্য, আবার কিসের দরকার? এবারে আমাদের ছেলের বদাইয়ে স্কুলের মায়না দিতে হবে জানো তো, না দিলে ছেলেটা আর পরের ক্লাসে উঠতে পারবে না। ঠিক আছে রে, কাজ করে যাওয়ার পথে টাকাটা নিয়ে যাস। ঠিক আছে বৌদি। বৌদি বল, এ মাসের মায়নাটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবে গো। সেই দিনই তো ছেলের স্কুলের ফিস দিবি বলে নিয়ে গেলি টাকাটা, আবার কিসের টাকার প্রয়োজন? আসলে কদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না গো, ডাক্তার দেখাতে হবে, তাই আর কি বলছিলাম। ও ঠিক আছে ঠিক আছে, যাবার সময় নিয়ে যাস খন। দিদি ভাই, এবার কিন্তু পুজোতে বোনাস দিতেই হবে। বোনাস? হোয়াট? বোনাস কেন দিতে যাবো? কি বলেন দিদি ভাই, সব বাড়িতে দেয়, আপনারা দেবেন না? দেখি, আমার বাবুর বাবা আসুক, তুই এখন যা কাজ কর, দেখবেন দিদি আমার বোনাসটা। বললাম তো দেখছি, এত অস্থির হোস কেন? আমার বর হাতিমটাইকে আগে আসতে দে কাজ থেকে, তারপর তো। বাবা, পুজো তো আর এখন নয়, দেরি আছে, বলবো খন, কিছু একটা ব্যবস্থা ঠিকই করবে। ঠিক আছে। হ্যাঁ মামুন বল, কি করছিস? এই তো দেখ না, আমি কাজের বাড়িতে এসে কাজ করছি। তা তুই কি করছিস? খেয়েছিস কিছু? তারপর তোর বর অফিস গেল, আর ছুটকি সে কি করছে? হ্যাঁ, আমারটাকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে এসছি। হ্যাঁ রে, আর শুনছিলাম মেজো বোন নাকি পুরী গেছে, তা তোকে নিয়ে যায়নি? আরে এই, কাজ না করে তুই কার সাথে কথা বলছিস এত? আসলে বৌদি। না না, আমি কিছু শুনবো না, যা শোনার মন্টুর বাবা শুনবে। আজকেই মন্টুর বাবা আসুক, তোকে কাজ থেকে না ছাড়িয়েছি আমি, দেখে নিস। বৌদি, এই যমুনা যতদিন আছে ততদিন আপনার কিচ্ছুটি হবে না। বাসন মাজা ডান, কাপড় কাচা ডান, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা ডান, আজকের মতো সব ডান। আরে শ্যামলী বৌদি, অত চাপ নিও না, যমুনা হেয়ার নোংরা গন। তোমার বাচ্চা মানেই আমার বাচ্চা, তাই আজকের পর থেকে স্কুল থেকে দায়িত্ব আমার, এই যমুনার। দিদি, এই মাসে একটাও ছুটি নিইনি, এক সপ্তাহের জন্য এবার আমাকে ছুটি দিতেই হবে। ছুটি? ছুটি কেন নিবি? এই তো কদিন আগে হাজবেন্ডের সাথে দীঘা ঘুরে এলি। আরে ওটা 2 দিনের তো ছিল, এবারে তো দেশের বাড়ি যাবো কিনা, তার জন্য এক সপ্তাহ ছুটি লাগবে। এক সপ্তাহের জন্য ছুটি দিতে পারবো না, তুই বরঞ্চ 4 দিন ঘুরে আয়। হবে না বৌদি, আমাদের দেশে বড় করে উৎসব আছে। ইস, এক সপ্তাহ, এবার কাকে দিয়ে আমি কাজ করাবো বলতো? সেটা আমি কি করে জানবো, তোমরাই দেখো। না না, তাহলে ছুটি হবে না। এই রইলো তোমার কাজ, আমি চললাম। ও দিদি, রান্নার মাসি আজকে কি রান্না করলো গো? আজকে ইলিশ ভাপা দেবে গো দিদি, বাড়ির জন্য নিয়ে যাবো। ছেলেটা বড্ড কাঁদে, ইলিশ খাবে করে। আজকে দিদি নাম্বার মানে এপিসোডটা বেশ ভালোই হবে। যা, মেয়েটার বরটা ছেড়ে চলে গেল। সিরিয়ালে এরমই হয়। দিদি আর একটু মুড়ি দাও না চিবই। এই পাবদা মাছটা কত করে নিল গো? দিদি একটা কথা বলবো, আমার কাছে না তেমন টাকা নেই, আপনি একটা কাজ করুন না, আমাকে একটা পাবদা মাছ দিন, আর পরের মাসের মায়না থেকে আপনি কেটে নেবেন। দেখুন বৌদি, আপনার হিসেব মতো কাজ কিন্তু আমি করতে পারবো না, আমার তো একটা
একটা প্রেস্টিজ আছে, একটা দায়িত্ব আছে। আমি আমার হিসেবেই কাজ করব। মাসের মায়না 1 তারিখের মধ্যেই দিতে হবে। জানলা দরজা পুরো সাফ। আরে এই জায়গাটা আমি সবে মুছলাম, তোমার বরটা খালি পাড়া দিয়ে দেয়। পুজোতে কাজ, মাথা খারাপ নাকি? পরের মাস থেকে মায়না বাড়াতে হবে। না মানে ভালো কাজ করছি আর মায়না বাড়াবেন না? এই শুনুন, যদি না মায়না বাড়ান তাহলে কালকে থেকে আমি আসছি না। রইলো আপনার এই ঢঙের কাজ, আমি চললাম, অন্য লোক দেখে নেবেন।